গত 5 তারিখ বৃহস্পতিবার সকাল আনুমানিক 8 ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন জাবারিপুর গ্রামে একটি পারিবারিক বিরোধের জের ধরে তর্কাতর্কি ও বিবাদে মোসাম্মদ মমিনা বেগম বয়স 70 নামক একজন মহিলা নিহত হন। এই ঘটনার জের ধরে ভিকটিমের ছেলে মোহাম্মদ মোফাজ্জল হোসেন বগুড়া জেলার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য যে পারিবারিক বিরোধ ও জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে বিবাদী ও বাদীগণ প্রথমে তর্কাতর্কি এবং এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি শুরু করেন। এই ঘটনার অভিযুক্ত মোহাম্মদ জেলাল হোসেন ও তার স্ত্রী মোসাম্মদ স্বপ্না বেগম অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে আমাদের ভিকটিমের কন্যা মোসাম্মদ শেফালী বেগম এগিয়ে এসে তাদেরকে থামতে মানা করেন। এরপরে তারা আরো বেশি ক্ষিপ্ত হয়ে মোসাম্মদ শেফালী বেগমকে এলোপাতাড়িভাবে মারপিট শুরু করলে ভিকটিম মোসাম্মদ মমিনা বেগম এগিয়ে এসে তার কন্যাকে রক্ষার চেষ্টা করেন। তখন এই ঘটনার 2 নম্বর এজাহার নামীয় আসামি মোসাম্মদ স্বপ্না বেগম ভিকটিম মমিনা বেগমকে মাথার চুল ধরে টান দেয় এবং ধরে রাখে এবং ঘটনার 1 নম্বর অভিযুক্ত মোসাম্মদ মোহাম্মদ জেলাল হোসেন মোসাম্মদ মমিনা বেগমকে এলোপাতাড়িভাবে মাথায় ও মুখে কিল ঘুষি মারতে থাকলে এক পর্যায়ে মোসাম্মদ মমিনা বেগম জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার জের ধরে ভিকটিমের ছেলে মোহাম্মদ মোফাজ্জল হোসেন বগুড়া জেলার শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা মামলার নাম্বার শিবগঞ্জ থানা 14 তারিখ 6 এপ্রিল 2026 ধারা 143, 448, 323, 302, 34 পেনাল কোড 1860। এই ঘটনার প্রেক্ষিতে ঘটনার তদন্তকারী কর্মকর্তা র্যাব 12কে মামলার এজাহার নামীয় আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অনুরোধ করেন, যার প্রেক্ষিতে র্যাব তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং আমরা জানতে পারি যে ঘটনার এজাহার নামীয় 1 ও 2 নম্বর আসামি গ্রেপ্তার এড়ানোর জন্য বগুড়া জেলার গাবতলী থানাধীন চকপাইকা এলাকায় আত্মগোপন করে রয়েছে। এর প্রেক্ষিতে অধিনায়ক র্যাব 12 মহোদয়ের দিক নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তি সহায়তায় আজ ভোর 5:30 ঘটিকা ও 6টার সময় 2টি পৃথক অভিযান পরিচালনা করে ঘটনার 1 নম্বর আসামি মোহাম্মদ জেলাল হোসেন বয়স 42 এবং 2 নম্বর আসামি মোসাম্মদ স্বপ্না বেগম বয়স 38 কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উক্ত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।